জয় যখনই ওপেন করবেন মোটামুটি এরকম একটা কি ইন্টারফেস আসবে। তারপরে যখন আপনি ফাইলে যেমন ফটোশপে ফাইলে ওপেন করলে কি আসছে না, ফাইল নিউ, নিউ ফর্ম কি আপনার নতুন যোগ হয়েছে, নিউ ওপেন, হ্যাঁ ওপেন রিসেন্ট রিসেন্ট ফাইল, এটাও নতুন যোগ হয়েছে, আগে ছিল না। আগে ছিল না, এই সেম জিনিসগুলো পিএসও পাইছেন। আর আরেকটা কথা, অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি এআই এখন সবসময় যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদের কোনোটা কারোর পক্ষে ফটোশপটা খুব পছন্দের হয়, কারো আবার কি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা পছন্দের হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন বিষয়, দুটারই কাজ কিন্তু আলাদা, দুটারই কি কাজ আলাদা, বাট অনেক ক্ষেত্রে সিমিলার, অনেক ক্ষেত্রে সিমিলার, অনেক কাজ দেখবেন সিমিলার আছে, বাট দুটাই কিন্তু আলাদা। ঠিক আছে, মানে এটা এক মায়ের পেটে দুই ভাই, মানে অ্যাডোবি আরো অনেকগুলো আছে কিন্তু ধরে না এটা এক মায়ের পেটে দুই ভাই। সিমটম কিছুটা এক থাকবে, বাট কি চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু আলাদাই হবে, একটাকে আরেকটার সাথে ভুলানো যাবে না। ঠিক আছে, একটাকে আরেকটার সাথে ভুলানো যাবে না, কাজ করতে গেলে এটা তো এআই ভালো ছিল না, পিএসসি মনে ভালো ছিল, এইটা কোনো ভাবে কাজ করা যাবে না। দুটাই কি আলাদা আলাদা একটা সফটওয়্যার বেস, আর গ্রাফিক্স ডিজাইন মানে কি সেই সফটওয়্যার বেসে আমাদের কাজগুলোকে কি সাজাই দেওয়া। এটা হচ্ছে কি ভেক্টর বেস, এআইটা কি ভেক্টর বেস, যেটাকে কি বোঝায়, মানে আপনি যত এটা লম্বা করেন না কেন সে তার রেশিওটাকে ঠিক রাখবে, যেটা পিক্সেল বেস মানে পিএসএ আমাদের সম্ভব ছিল না, একটা না এক সময় সে কি হালকা হয়ে যায়, বাট এটা হচ্ছে রাস্টার বেস কাজ না, এটা হচ্ছে ভেক্টর বেস কাজ। এটার কাজ আপনি যাই করেন না কেন, বিশেষ করে কি প্রিন্ট মিডিয়াতে, প্রিন্ট মিডিয়াতে আমরা কি কি কাজ পেয়ে থাকি, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিয়ার, লোগো, হ্যাঁ টি শার্ট, এই কাজগুলো পাই না। অনেক সময় বুক কভার, এগুলোও হচ্ছে এআই তে তৈরি হয়। ঠিক আছে, ক্যালেন্ডার, প্রচুর কাজ আছে এআই তে, প্রচুর কাজ আছে, ভিডিও ট্রেসিং এর কাজ আছে এআই তে, হিউজ পরিমাণ কাজ আছে। লোগো, সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে গুরুত্ব দেওয়া হয় কোনটাকে, লোগোকে, লোগোকে। আর লোগো জিনিসটা কি, লোগোটা হচ্ছে কি আমাদের একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ডকে প্রমোশন করতে গেলে, একটা ব্র্যান্ডকে উপস্থাপন করতে গেলে প্রথমেই আমরা কি দিই, গুরুত্ব দিই কি লোগোকে। ঠিক আছে, প্রথমে আমরা গুরুত্ব দিই লোগোকে, এবং লোগো জিনিসটা কি হতে হয় যেন আরেকজনের থেকে ইউনিক হয়। প্রত্যেকটা ব্র্যান্ডের কি আলাদা আলাদা লোগো আছে, আলাদা আলাদা কি ব্র্যান্ডিং আছে। আমরা কোকো কোলা লেখাটা যেটা, সেটাও কিন্তু ওটা ওদের কি ব্র্যান্ড। টয়োটা কার, ওটা কি জাস্ট একটা ইয়ে দেখায় না, ওয়াইয়ের মতো একটা দেখো, ওটার মধ্যে কিন্তু সে পুরোটা তার অর্থটাকে কিন্তু সে তুলে ধরছে। তো এআই ক্লাসটা আপনারা একটু প্র্যাকটিস করবেন কষ্ট করে, কারণ লোগো করাটা কিন্তু এত ইজি না যতটা ইজি আপনারা ধরে নিতে। ঠিক আছে, একটু কষ্ট করে মনোযোগী হবেন, এআই ক্লাসটা একটু ধৈর্য সহকারে আপনারা দেখবেন। আর এআই এর হচ্ছে আপনাদের ইয়েটা অনেক সহজ। ঠিক আছে, আমাকে ফোকাস দিতে বলছে লোগো, টি শার্ট ডিজাইন, বাট এই দুটো কাজ শিখতে গেলে আপনাদের যতটুকু আমার দেওয়ার প্রয়োজন ততটুকু আমাকে দিতে হবে, এবং সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যতটুকু আমার প্রয়োজন আমি আপনাদের দিব, কিন্তু সেটা আপনাদের প্র্যাকটিস করতে হবে। ও না হলে ম্যাডাম তো দেখে না, করবো না, এটা করবেন না। আপনারা হোমওয়ার্ক গুলো অবশ্যই করবেন এবং সেটা জমা দিবেন। ঠিক আছে, শুধু বায়ার ফান্ডিং করেন না, এদিকেও একটু মনোযোগ দেন। আচ্ছা, নিউ থেকে আমরা কি করব, নিউতে গিয়ে আমরা ঠিক একইভাবে কি করব, মেজারমেন্ট নেব। আমরা হচ্ছে পিএসএ কি করছি, পিক্সেল বেস কাজগুলো বেশি করছি না, এখানে দেখবেন ইঞ্চিতে বেশি হবে। ঠিক আছে, ইঞ্চিতে বেশি হবে। আমাদের বিজনেস কার্ডের জন্য একটা ইয়ে থাকবে, মেজারমেন্ট থাকবে, আমাদের হচ্ছে ফ্লায়ারের জন্য একটা থাকবে, বুক কভার করতে গেলে একরকম থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কি আলাদা আলাদা কি থাকবে, মেজারমেন্ট থাকবে। এটা হচ্ছে আপনাদের পোর্ট্রেট মোড, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড।
ঠিক আছে, এখানে আমরা পিএসএ কি পাইছি, ক্যানভাস পাইছি, এখানে এসে হয়ে যাবে আর্টবোর্ড। ঠিক আছে, এখানে আপনি আর্টবোর্ড কি একটা, দুইটা বা তিনটা, চারটা আর্টবোর্ডও নিতে পারবেন। ঠিক আছে, ফটোশপে আমরা ম্যাক্সিমাম কাজ করার সময় পিক্সেলের ডিফল্ট থাকতো, এখানে কি ইঞ্চিতে ডিফল্ট থাকবে? হ্যাঁ এখানে ইঞ্চিটাই বেশি থাকে, বাট এটা সবই আছে। দেখেন এখানে পিক্সেলও আছে, ইঞ্চিও আছে, পয়েন্ট আছে। হ্যাঁ, ইঞ্চির কাজটা বেশি বেশি বললাম যে আপনার এখানে তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটা সাধারণত কি প্রিন্ট মিডিয়ার কাজ, প্রিন্টেড কাজগুলো হয়। পিএসএ কি ভিজুয়াল কাজটা না, ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিভি, ইউটিউব, থাম্বনেল, এগুলো যেগুলো দেখবেন সবগুলো ম্যাক্সিমাম কি পিএসএ করা, ম্যাক্সিমাম গুলোই দেখবেন পিএসএ করা। আর ইঞ্চিটা হচ্ছে করলে হয় কি, ওটা যত বড় রেশিও হোক না কেন, ইয়ে হোক না কেন, প্রিন্টের জন্য সেটার জন্য আপনার একটা আলাদা ইয়ে থাকছে, আলাদা একটা কি বলবো ওটাকে, মানে ফেটে যাওয়া, ভেঙে যাওয়া বা কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই এআইতে ইয়ে করলে, প্রিন্ট আউট করলে ইঞ্চিতে। আর সাধারণত কার্ড এবং যেগুলো হয় পিক্সেলে হয় না, প্রিন্ট আউট গুলো যেগুলো হয় সেগুলোর হচ্ছে মেজারমেন্ট পিক্সেলে হয় না, সেগুলো কিন্তু ইঞ্চিতেই হয়। হুম, আমাদের বিজনেস কার্ডের হচ্ছে সাইজ কত এটা কেউ বলতে পারবেন? 3.5/2, সেটা কিন্তু পিক্সেল না, ইঞ্চি। হ্যাঁ, সেটা কিন্তু পিক্সেল না, ইঞ্চি। এই দেখছেন না এটা, এইখানে হচ্ছে আমি যদি 3.5 দিই, 3.5 নিচে হচ্ছে কি 2। ঠিক আছে, এখানে এখানে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা তো কি করি, বিজনেস কার্ডটা হচ্ছে প্রিন্ট আউট করি না, সবার একটা ভিজিটিং কার্ড বা একটা বিজনেস কার্ড থাকে। ঠিক আছে, তো সেটা যখন প্রিন্টে যাবে তখন কি কি হবে, নিশ্চয়ই আপনাকে একটা কি কাটিং একটা ইয়ে থাকে, সেই কাটিং এরিয়াটা আপনাকে ছাড়তে হবে। সেজন্য যে এরিয়াটা আমরা ছেড়ে কাজ করব, সেই এরিয়াটা আমরা কি করবো, এখানে বাড়াই দেবো। এটা হচ্ছে আপনার 125 হতে পারে, আবার 0.25 হতে পারে। ঠিক আছে, আবার যদি মনে করেন যে কিছু কিছু কার্ড দেখবেন যে কি বাঁকা থাকে, মাথার দিকে বাঁকা থাকে, সেটা আলাদাভাবে স্পেশালি বলে দিতে হয় যে আমার কার্ডের কাটিংটা কি হবে, রাউন্ড শেপ হবে, সেটা আলাদা প্রিন্টের সময় আমাদের বলে দিতে হয়। ঠিক আছে, মনে করেন এখন আমি একটা জাস্ট রাফলি আপনি নিচ্ছি তাহলে বোঝানোর জন্য। এটা ক্লিক করবে, দেখেন লিংক করা আছে জন্য, এই যে লিংক করা আছে জন্য কি সব চার চার কোণায় চার সাইডে আমাদের, এমা এটা খায় না, না খায় না বাবা, খায় না, সেইটা সেই ইয়ে হ্যালো। আচ্ছা, আমরা ক্রিয়েট দিব, জাস্ট ক্রিয়েট দিব, এই যে চলে আসছে আমাদের কি বিজনেস কার্ড কি দুটো হয় না, আটবোটা আমাদের দুইটা নিতে হবে। আমি আটবোটা ওখানে একটা সিলেক্ট করছি যে আপনাদের আজকে বেসিকটা দেখানোর জন্য। ঠিক আছে, সেজন্য একটা সিলেক্ট করছি। এখানে দেখেন আমরা পেয়েছি কি পাইছি, ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার পেয়েছি, তাই না? বাট এআইতে এসে হয়ে যাবে আপনার এটা কি ফিল কালার, এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা কি সুইচ করা যায়। ঠিক আছে, এই কালারটাকে এরকম করে সুইচ করা যায়। এটা হচ্ছে আমাদের ফিল কালার, এটা হচ্ছে আমাদের স্ট্রোক কালার। ঠিক আছে, এখানেও ঠিক এইভাবে যে স্ট্রোকে যদি আপনি নাম করে দেন নাম হয়ে যাবে, আবার কালার যদি রাখতে চান কালার হবে। এটা স্ট্রোকের কি পেটিটা বাড়ানো যাবে। হ্যাঁ, এখানে আগে কি ওখানে স্ক্রল করে করে বাড়াতে হতো, আর এটা আপনি এখানে যে কোনো কি চুজ করে নিতে পারবেন, আবার এটা কি সিলেক্ট করেও স্ক্রলিং কোডটা বাড়ানো কমানো যাবে। ঠিক আছে, আমি আপনাদের জাস্ট আজকে কিছু দেখাবো না, জাস্ট একটা বেসিক একটা ধারণা দেবো স্ট্রোকটা কেমন হবে। এইখানে দেখেন আছে, মনে করেন যে আমি এখানে আচ্ছা ব্রাশ দিইনি, ঠিক আছে ব্রাশ দিইনি, এখানে একটা দাগটা এরকম দিলাম, দেখেন এটা একটা দাগ আসছে না, মানে এই দাগটা যদি আমি এরকম করে দিই,
এটাতে এটা বোঝা যাবে না। হ্যাঁ, লাইন চললে এটা বোঝা যাবে। এটা একটা নিলাম না, এটা হচ্ছে এখন যদি আমি এটার ইয়েটা চেঞ্জ করি, দেখেন চেঞ্জ হচ্ছে, বোঝা কি যাচ্ছে? আচ্ছা, স্ট্রোকটা বাড়াই দিলে আরো ভালো করে বুঝতে পারবেন। এই যে, ঠিক আছে, এই যে আমি যেরকম চাই সেরকম এখানে এটা করা যাবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কুইকসেট টুলস প্যানেল, টুলস বার, যেটাই বলেন না কেন, ঠিক আছে। এখানে এগুলো না থাকলে এগুলো কি আমরা ওই জায়গা থেকে আনতে পারবো, আমাদের অন্তত বেসিক ধারণা হয়েই গেছে, তাই না? আচ্ছা, তারপরে এখানে অনেক কিছু আছে, দেখেন এখানেও এখানে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে আমাদের কি রেক্টেঙ্গুলার টুলস, তারপরে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, ইলিপস, পলিগন, স্টার, এগুলো আমরা এতেও পাইছি, পিএসও পাইছি, এখানেও ঠিক একইভাবেই পাওয়া যাবে। এটা কি আমার হচ্ছে স্ট্রোকে আছে, সেজন্য সে কি স্ট্রোকে দেখাচ্ছে। আমি চাচ্ছি স্ট্রোকে না, আমার এটা কি কালারটা ফিরে আসুক, হ্যাঁ, এটা ফিল হয়ে গেল, ঠিক আছে। আর স্ট্রোকটা চাচ্ছি বন্ধ করে দিতে বা অন্য কোনো কালার দিতে, ঠিক আছে, অন্য কোনো কালার দিতে। দেখেন স্ট্রোকের কালার চলে আসছে না? আচ্ছা, এখানেও কিন্তু এই যে এরকম করলে সে কি রাউন্ড হবে, কিন্তু আমি চাচ্ছি এই দুই মাথা রাউন্ড হোক, এই দুই পিছনে রাউন্ড হবে না, তাহলে তখন কি করব? তখন এইটাকে আসলে আমি জোর করি, এইটাকে ধরবো, দেন শিফট চেপে এইটাকে ধরবো, ধরে হয়ে গেল, পিছন দিকটা সেম থাকলো। এক পাশে করে যে কোনো এক পাশে করে, যে কোনো এক পাশে সিলেক্ট রাখতে হবে, যে কোনো এক পাশে ধরেন, এই যে পাশের যে ভদ্রলোক আছে একে ধরে যে কোনো একটাতে ধরে এই যে একটাতে করতে পারবেন, ঠিক আছে। চলে আসছে? এখন আপনাদের অনেক অনেক শর্টকাটে অনেক কিছু দেখাইতে বলছে, এখন এত শর্টকাটে কিভাবে কি যে দেখায়। আচ্ছা, আমি কি স্টোভটা বন্ধ করে দিলাম, ঠিক আছে, আমি কি করলাম স্টোভটা বন্ধ করে দিলাম। এখন হ্যাঁ, নামাজ, নামাজের জন্য ব্রেক দিতে হবে। লেয়ারও আছে, এখানে লেয়ারও আছে, বাট এখানে আমাদের এত বেশি লেয়ার বেস কাজ করতে হবে না, ঠিক আছে। যখন ব্রাশের অনেক কাজ করতে হয় বা মানে পিএসএ যেমন লেয়ার বাই লেয়ার মেইনটেইন করে কাজ করতে হয়, এআই তে লেয়ার বাই লেয়ার মেইনটেইন করে কাজ করার কোনো দরকার নেই, প্রয়োজন হয় না। তারপরও যদি কেউ লেয়ার বাই লেয়ার কাজ করতে চায় সেটা একেবারেই আলাদা, একেবারে অ্যাডভান্স লেভেলের কাজ চলে যাচ্ছে, ঠিক আছে। আপনাদের যতটুকু কাজ না করলে নয় আপনাদের ততটুকু দেখেন। আমি এখানে একটা শেপ নিলাম, এখানে এটা হচ্ছে কি টুলস বারের মধ্যে এগুলো কি শেপগুলো তো নিতে পারবেন নাকি? আবার এটা এই স্কয়ার কি এই শেপে আঁকতে পারবেন না? ইজিলি পারবেন। এটাকে যদি আমি অন্য কালার করে দিই, অন্য যে কোনো কালার করে দিচ্ছি, ঠিক আছে। আবার এইটা মনে করেন এখানে কালার করব না, এই কালারটা কি করব, ডাবল ক্লিক করে এই যে আমার কালার প্যানেল আছে, আমি যেখান থেকে পারবো আমি কি কালার নিতে পারবো, ঠিক আছে। তারপরে কি আছে, ইলিপস টুল আছে, ইলিপস টুল এরকম করেও নেওয়া যাবে, কিন্তু আপনাদের শিফট অল্টার ধরে দেখেন একবারে পারফেক্ট রাউন্ড শেপ আসছে, বা একবারে পারফেক্ট শিফট অল্টার ধরে স্কয়ার শেপ আসবে, ঠিক আছে, একবারে পারফেক্ট আসবে। এখন মনে করেন আমি এইটাকে নিলাম, এইটাকেও ডিলিট করি, এটাকেও ডিলিট করি, হ্যাঁ, আপনাদের একটা কিছু দেখা, এই শেপটা নিলাম, এটা মনে করে নিলাম, ঠিক
আছে, নিয়ে এটাকে আমি একটু কালার চেঞ্জ করি। কালারটা চেঞ্জ হলো, কোথা থেকে করলাম বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা মানে আমার যে আর্টবোর্ডটাকে যদি হোয়াইট রাখি তাহলে কি হবে? আর্টবোর্ডটা আমার এই শেপটার কালার যদি আমি হোয়াইট রাখি তাহলে কি মিশে যাবে না? তাহলে আমি একটা হচ্ছে সর্বপ্রথম আমি একটা ব্যাকগ্রাউন্ড আমি একটা সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড নিই। কি করবো? রেক্টাঙ্গুলার টুলস দিয়ে আমি এখানে কি করব? একটা ব্যাকগ্রাউন্ড নেব। দেখেন ব্যাকগ্রাউন্ড নিলাম কিন্তু আমার শেপটা হারাই গেল না। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করলে কি আসবে? আসবে না, নিচে পড়ছে। এটা হচ্ছে কি আমি লেয়ার বাই লেয়ার আমার এখানে কাজ করার প্রয়োজন নাই, কিন্তু আমার তো লেয়ার আছে। এখন রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে দেখাচ্ছে কি ট্রান্সফর্ম অ্যারেঞ্জ করে আমি কি করব? আমার যেটা সিলেক্ট আছে সেটাকে কি করব? ব্যাক করব। চলে আসছে? আচ্ছা, এখন যদি আমি এখানে কাজ করতে যাই তখন হবে কি এই যে আমি ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি সেটা নড়াচড়া করবে। আপনাদের যে জিনিসগুলো পরে দেখানোর কথা আমি তো সেগুলো আজকের ক্লাসে কিন্তু বলে দিচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। কি হয়ে গেল? আপনার আর্টবোর্ডটা লক হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমি এটাকে এখন যদি একবারে হোয়াইট কালার দিই, ফুটে উঠছে তো, তাই না? আচ্ছা, একবারে ফুটে উঠছে। এখানে দেখেন এখানে হচ্ছে ওখানে কি দুটো সিলেক্ট করে অ্যালাইন করতে হতো না? এখানে দেখেন অ্যালাইন প্যানেল এমনিতেই আছে। এই যেখানে আছে না, এখানে হচ্ছে কি বলছে? অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু আর্টবোর্ড। আমি এটাকে অ্যালাইন টু আর্টবোর্ড করতে চাই। হ্যাঁ, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড করলে এটা হবে। আবার অ্যালাইন টু সিলেকশন করে রাখলে কি এটার সাথে যেটা সিলেক্ট থাকবে সেটাকে অ্যালাইন করলে সেই জিনিসটা অ্যালাইন হবে। ঠিক আছে, এখন আমি মনে করেন যে দুটো ইলিশ নেই, এটার কালার ব্ল্যাক দিই। অল্টার চেপে ধরে শিফট দিয়ে দেখেন একদম পারফেক্ট সে সোজাসুজি আরেকটা কপি করে দিল। কি করলাম? অল্টার চেপে ধরে ওটাকে ড্রাগ করলাম। ঠিক আছে, পিএসও যেটা হয় কিন্তু তারপরে আপনারা সিমিলারিটি খুঁজে বের করবেন না। তারপরে আপনারা সিমিলারিটি খুঁজে বের করবেন না। দুটো আলাদা আলাদা সফটওয়্যার ভাবে চিন্তা করবেন, দুটো আলাদা আলাদা ভাবে কাজ করার চিন্তা করবেন, তাহলে ভেজাল লাগবে না। ঠিক আছে, এটাকে কি করলাম? এটা নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে আরেকটা ইমেজ নিলাম, এটা মনে করেন যে রেড কালার। ঠিক আছে, এটা রেড কালার সাইজ একটু ছোট করতে যাচ্ছি। এই সামনেটা একটু জাস্ট কি করবো? ছোট করে দেবো। তা আমি চাচ্ছি এই যে এটাকে কি করবো? এই মাছ বরাবর কাটবো। ঠিক আছে, মাছ বরাবর কাটবো। এটা এরকম না, আমি চাচ্ছি মাছ বরাবর কাটবো। তখন কি করবো? সেটা কি করবো? আমি রেক্টাঙ্গুলার টুল দিয়েও এটা এর উপর একটা জাস্ট দেখেন দেখা যাচ্ছে না? মাছ বরাবরই হয়েছে। এটা কালারটা চেঞ্জ করে দিই তাহলে সুবিধা হবে। ব্ল্যাক দেন এটাকে আমি এটা হচ্ছে আমাদের কি সিলেকশন টুল, এটা দিয়ে এটাকে কাটবো। দেখেন এখানে আসছে পাথফাইন্ডার, আসছে পাথফাইন্ডার, এখানে ডিভাইডেড, এখানে ট্রিম। এগুলো পরে আপনারা বুঝতে পারবেন। আমি হালকা করে একটু টান দিচ্ছি। হ্যাঁ, তারপরে কি আমার কাটলো? কাটার তো কথা কাটে নেই তো। দেখেন এখন কি করবো? আনগ্রুপ করবো। আনগ্রুপ করলাম। বুঝতে পারছেন তো এইটুকু? কি করলাম? হ্যাঁ, বুঝতে পারছেন তো এইটুকু? তারপরে এখন দেখেন এখানে আমার হচ্ছে একটা নদীর জন্য কি দরকার? একটা হচ্ছে ত্রিভুজ দরকার, ট্রায়াঙ্গেল দরকার। এখানে কিন্তু আমি নিলাম, সিলেক্ট করলাম কোনটা? হ্যাঁ, পলিগন টুল করলাম, করে জাস্ট ক্লিক দেবো।
দিয়ে এখানে কি 6টা আছে না, 6 জায়গায় 3 দিব, দিয়ে আমি ওকে করবো। চলে আসছে। এটাকে কি জাস্ট আমি ছোট করব। আপনারা কি শেপগুলো বুঝতে পারছেন আমি কি বলতেছি? আচ্ছা, এখন দেখেন, এখন মনে হচ্ছে মোটামুটি একটা চোখ আর মুখ হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আবার কি একটা বা, আচ্ছা, এটা হচ্ছে আমার কি একটা ইংলিশ, এটাকে আমি যদি কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিই, তাহলে কি এটার ভেতরেই আরেকটা পেস্ট হবে। হ্যাঁ, দেন এটার আমি কালারটা চেঞ্জ করে দিলাম, দেখেন হোয়াইট হয়ে গেছে। ঠিক আছে, কি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, জায়গাটা জায়গায় কপি হলো, জায়গাটা জায়গায় পেস্ট হলো। দেন আমি হচ্ছে এটাকে কি করব, এটাকে এক পাশে নিয়ে যাই, কি করবো, জাস্ট সেম অবস্থায় আমরা কি করব, পেস্ট করব। কিন্তু এখানে মনে হচ্ছে না যে এটা কেন জানি হারাই গেছে। এখন কি করবো বলেন তো, একটা কিন্তু করছি। হ্যাঁ 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 হ্যাঁ, একজন করতে পারছে। আমি হচ্ছে এখানে গিয়ে অ্যারেঞ্জ টু কি করবো, ফন্ট করবো। ব্যাক করছিলাম তখন, এখন কি করলাম, ফন্ট করলাম। সবই কি করলাম, সেটা রাইট বাটনে ক্লিক করে, সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে ফন্ট ব্যাক টু ফন্ট হতে পারে, ব্যাক টু কি ব্যাক হতে পারে, আবার কি এক ধাপ সামনে আসবে আর এক ধাপ পেছনে যাবে, এরকম আসবে। ঠিক আছে, বুঝে গেছে? তাই এখানে কয়টা জিনিস শিখে ফেলাম আমরা একটু ক্লাসের মধ্যে। বেশ কথা হলো না, কাটাকুটি শেখা হলো, তারপরে কি ইংলিশ গুলো নেওয়া শেখা হলো। কোথা থেকে কি হলো, হয়ে গেছে ঘুম পাড়তে পারো ভাই, ঘরে আর কিছু মানে ঢুকবে না। হ্যাঁ, কারণ এই আপনাদের হাতে খুব কম সময়, এবং আপনাদের কি বলছে, খিচুড়ি বানায় খাই দিতে বলছে। আচ্ছা, আপনারা বমি করে পেট খারাপ হোক, কোনো কিছু আসবে না। হ্যাঁ, কারণ আপনাদের সময় কম। তারপরে যতটুকু আপনাদের নিলে বমি হবে না, পেটের মধ্যে থাকবে, সেটাই আমি চেষ্টা করবো। আচ্ছা, এটা হচ্ছে আমি জাস্ট আপনাদের একটা বোঝানোর জন্য, দেখানোর জন্য শেপগুলো কিভাবে কি অ্যারেঞ্জ করা যায় সেটুকুই আমি দেখাইলাম। কারণ ফার্স্টের ক্লাসে যদি আপনাদের লোগো নিয়ে বসি, আপনাদের লোগো জিনিসটা কি সেটা একটু ধারণা করতে হবে, একটু বুঝতে হবে, একটু গুগল করে সার্চ করে আপনারা বুঝবেন যে লোগোটা কি এবং সেই লোগোটা কিভাবে ক্রিয়েট করছে সেটার উপরে একটু রিসার্চ না করে আপনি, মানে এটার জন্য আগের দুটো ধাপ আপনাকে ক্লিয়ার করতে হবে। এক হচ্ছে ভেক্টর ট্রেসিং, দুই হচ্ছে পেইন্ট টুলের কাজ শিখতে হবে, তিন হচ্ছে কি এই যে মানে পাথফাইন্ডারের কাজ, একটা শেপকে আরেকটা শেপকে কিভাবে কাটা যায়, কিভাবে অ্যারেঞ্জ করা যায়, কি করা যায় সেটা শিখতে হবে। আমার সাথে কি শেপ বিল্ডার টুলসটাও আপনাকে ভালো মতো করে কি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আপনাদের মোটামুটি এআই সম্পর্কে একটু হালকা ধারণা হয়েছে তো, সেফটি ওগুলা কাটাকুটি, মানে আমি জাস্ট একটু ধারণা দিলাম, যেটা সামনের ক্লাসে আপনাদের হঠাৎ করে ইন্টারফেসটা অন করার পর যাতে ক্লিয়ার না লাগে বাবা এটা কি জিনিস। ঠিক আছে, আমার মনে হয় এখানে দু একটা এর কাজ জানেন, এই জন্য এটা আনগ্রুপ করেন, ওটা আনগ্রুপ করেন বলতেছিল, কি জন্য জানি কেউ কথা যেন বলে এখান থেকে। হ্যাঁ, আপনাকে তো ধরবো, আপনার পানিশমেন্ট আছে বুঝছেন। আর আপনার কি গিফট রেডি হচ্ছে? পাবলিশ করার আগে আপনি সাপোর্টিভ হেল্প নেন নাই কেন? আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি একটু